নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে একটি নিরামিষ রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। দেখেন, এখানে একটা মিডিয়াম সাইজের কুমড়ো নিয়েছি। এটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। কুমড়োগুলোকে আমি এরকম শেপ নিয়ে কেটেছি। এখন লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে ভেজে নেব। চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একে একে কুমড়োর পিসগুলো আমি ভেজে নেব। এখন কুমড়োগুলো ভাজা হচ্ছে, আমি মশলাটা তৈরি করে নেব। আমি রেখেছি গোটা ধনিয়া, সরষে, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে রেখেছি আদা কুচি। এগুলোকে আমি শিলনোড়া দিয়ে বেটে নেব। সবগুলো কুমড়ো আমি ভেজে নিয়েছি। দেখুন, একটু লাল লাল করে ভেজেছি। অনেকগুলো কুমড়ো হয়েছে, সবগুলোই আমি এরকম করে ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেজপাতা, দিলাম কিছুটা পরিমাণে পাঁচফোড়ন। তেজপাতা আর পাঁচফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পাঁচফোড়ন আর তেজপাতাটা অল্প কিছুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে দুটা টমেটো, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব পাঁচফোড়নের সঙ্গে। টমেটোটা ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এখানে এই যে মশলাটা আমি তৈরি করেছি, এই মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে, অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে আমি খুব সুন্দর কষিয়ে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়োর পিস। কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কুমড়োগুলো পিসগুলোকে। দেখেন, কালারটা খুব সুন্দর হয়েছে। আর কি বলবো আপনাদেরকে, খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। মনে হচ্ছে যে এখন এই ভাত নিয়ে বসে যাই। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে চাল কুমড়ো রান্না করে খেয়েছেন, একবার এরকম করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে কুমড়ো দিয়ে নিরামিষ রেসিপি। এখন চুলাটা অফ করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। কড়াই থেকে নামিয়ে একবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখেন, কালারটা খুব সুন্দর হয়েছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমার রেসিপিটা দেখার জন্য। ধন্যবাদ।